তারপর আমি অনুরোধ করব শ্রী রাজেশ দাস মহাশয়কে আমাদের ওসি রামকৃষ্ণনগরকে সংবর্ধনা করার জন্য। তারপর আমি অনুরোধ করব শ্রী জয়ন্ত দাস মহাশয়কে আমাদের আইসি রামকৃষ্ণনগর ফায়ার স্টেশন শ্রী মনু শিলাকে সংবর্ধনা দেওয়ার জন্য। নিয়ন্ত্রণ করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু একটা কথা, আমাদের সবার একত্রিত হয়ে লড়াই করতে হবে এই দুর্যোগের সময়। আমি তোমাদের হাতে লিফলেট দিয়েছি, এটার মধ্যে দেখো কিছু উপায় আছে যেগুলো করলে আমরা বন্যা, প্রাকৃতিক যে কোনো দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। তোমরা দেখো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, আমি তোমাদেরকে ভালো করে এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আগামী থেকে এগুলো তোমরা নিশ্চয়ই ব্যবহার করবে, এগুলো তোমরা করার চেষ্টা করবে একত্রিত হয়ে। গ্রামবাসী সবাই একত্রিত হয়ে করতে হবে, সরকার একা কিচ্ছু করতে পারবে না। আমি তোমাদেরকে বলছি, তোমরা মন দিয়ে শোনো। দেখো প্রথমে লেখা আছে অযথা গাছ কাটবেন না। কেন বলেছে এই কথাটা, কেন লিখেছে সরকার? গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, ঠিক আছে? এখন যদি তোমরা গাছ কেটে ফেলো, মাটিকে কে ধরে রাখবে? কে ধরে রাখবে মাটিকে? তাই অযথা গাছ কাটবে না। গাছপালা থাকলে জীবজন্তু থাকবে, সবাই ভালোভাবে থাকতে পারবে। এই দুর্যোগ ডিজাস্টার ম্যানেজমেন্ট এর উদ্যোগে এই অনুষ্ঠানটি করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ। ছোট পাওয়া যায়, নিজের প্রায় এখন দেখি ঘুরে ঘুরে এগুলো রাখা হয়েছে, ইনস্টল করে রাখে ঘুরে ঘুরে নিজের সেফটি কার্ড। আর ইলেকট্রিক শর্ট সার্কিট হলো, ওটা ইলেকট্রিক শর্ট সার্কিট আর গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে ওটা ইউজ করে। আর ইউজ করার পদ্ধতি হলো এটা ক্যারিং হ্যান্ডেল আছে, যেখানে আগুন লাগবে এখানে ওটা উঠাইয়া নিয়ে যেতে লাগবে। আর যেখানে তো গ্যাস সিলিন্ডারে যদি আগুন লাগে, গ্যাস সিলিন্ডারের সাইডে এরকম লাগিয়া কার্বন ডাই অক্সাইড CO2, ওটা ইলেকট্রিক শর্ট সার্কিট ইয়োগা। আর আরেকটা হলো সব জায়গায় তো এগুলো ইনস্টলমেন্ট থাকে না, সব ঘরে তো থাকে না এগুলা। এখন নিচে চিন্তা করতে লাগে, যখন গ্যাস সিলিন্ডারে যখন আগুন লাগে তখন বস্তা আছে, পাটের বস্তা। আসাম, নিরাপদ আসাম, সংযুক্ত 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 আসাম। আমরা যদি নিজেরাই মানে আগের থেকে রেডি করে রাখি, বা রিলিফ ক্যাম্প কোন নিয়ারেস্ট কোন ক্যাম্পে আমরা যাইব, টিকা করবো, কতজন মানুষ আছে। বেসিক্যালি আমরা বৃদ্ধ মানুষ যারা আছে, বৃদ্ধ মানুষের ক্ষেত্রে বা প্রেগনেন্ট মহিলা যারা আছে বা শিশুদের ক্ষেত্রে, এই তিনটা ক্যাটাগরি মানুষের ক্ষেত্রে আমরা মানে বিশেষ করে একটু ভালো দিকে নজর রাখতে হবে। কারণ ধরেন আজকে আমি সুস্থ মানুষ আছে, আমি মোটামুটি দৌড়ে দিতে পারবো, কিন্তু একটা বৃদ্ধ মানুষ করেন বা প্রেগনেন্ট মহিলা করেন বা ছোট একটা বাচ্চা করেন, তারা সবসময় তারাই সবাই আগে দুর্যোগের কবলে গিয়ে পড়ে। কারণ দুর্যোগের সময় কে কোন দিকে নিজের যান বাঁচানো নিয়ে সবাই ব্যস্ত থাকে। তো তারা যাতে আমরা আগের থেকে যাতে অ্যাওয়্যার করে, তারা যাতে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে আমরা আগে পৌঁছে যেতে পারি। তো ছোট ছোট জিনিস যাতে আমরা সবাই একসঙ্গে মিলে করতে পারি, তো দেখবার দুর্যোগ মোকাবেলায় 100% না হলে আমরা 99% হইলেও আমরা মানে সাকসেসফুল হতে পারি। সো এটাই আপনার কাছে আহ্বান থাকলো, কোনো অসুবিধা হলে আমার কাছে আইবা। আর আমার ম্যানুয়াল যেটা আছে আমার ফিল্ড অফিসার আপনারা দিয়ে দিব, কোন দুর্যোগ হইলে কি কি সাহায্য পাওয়া যায় গভর্নমেন্ট থেকে, একটা আপনার নিজের কাছেও নিয়ে রাখবেন, যাতে আপনার নিজেরাও সুবিধা হইব অফিসে ইয়ে করার লেগে। তো এটা আমি রিকোয়েস্ট করবো ফিল্ড অফিসারের যাতে মিটিংয়ের পরে আপনারা একটা দেওয়া যায়, তাহলে আপনারাও মানে জানতেও সুবিধা হইব আপনার লেগে। ঠিক আছে, বেশি কিছু কই না, আরো বক্তারা আছে তারাও আপনারা কইবা, একটা নাটকও হইব। ধন্যবাদ। আমরা আজকে রামকৃষ্ণনগর সার্কুলে পুরো দেশ জুড়ে প্রোগ্রাম চলছে, এটা আন্তর্জাতিক ঝুঁকি হ্রাস দিবসে।
তো আজকে আমরা রামকৃষ্ণনগর সার্কেলের অন্তর্গত আজকে আমাদের এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা স্টার্ট করছি। সো আজকে আমি এখন সবাইকে, যেহেতু আমরা এখানের এটা অঞ্চলের লোকেরা, আমি সিলেটিতেই বলার চেষ্টা করবো আপনাদের সবাইকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা বেসিক্যালি দুর্যোগ বলিয়া যদি আমরা কই, দুর্যোগ হইলে গিয়া যে কোনো একটা এরকম স্থিতি যেখানে খুব বড় ক্ষতি বা ক্ষয়ক্ষতি যেখানে বেশি হয়, এটাই আমরা দুর্যোগ বলিয়া কই। আমরা যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটা ম্যানুয়ালি মেইন দুর্যোগ হইল গিয়ে আমরা সবথেকে প্রথম হইল গিয়ে আমরা ফ্লাড, ভূমিকম্প, বজ্রপাত। আর আমরা 2 বছর আগে দেখছি মানে অনেক সময় যেরকম রোগ আইছে বিভিন্ন ধরনের, যেরকম কোভিড হয়ে গেছে কয়েকদিন আগে, এটাও একরকম দুর্যোগ হিসাবে ধরা হয়। তো দুর্যোগ বলে যখন আমরা কই, দুর্যোগ তো আমরা সঙ্গে মানে সময় কইয়া আয় না। তো দুর্যোগের লেগে কিছু প্রিপারেশন যেটা আছে, ওইখানে গিয়ে আমরা মানে কিছু ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা 3টা স্ট্র্যাটেজি ইনিশিয়ালি আমরা হাতে লই ইউজুয়ালি। একটা হইল গিয়ে প্রিপেয়ারনেস, যে দুর্যোগ হওয়ার আগে যাতে আমরা প্রিপেয়ার থাকতে পারি। তো যেরকম ফ্লাড হইবার আগে অ্যাকচুয়ালি কিটা করতে লাগে, আমরা একটা এরিয়া ওয়াইজ অ্যাওয়ারনেস একটা করতে লাগে, যার লেগে আমরা আপদ মিত্ররা আছে। আজকে আমরা এখানে ধরুন ফায়ার সেফটি সার্ভিস আছে, সঙ্গে হইয়া আমরা আজকে একটা নাট্য করা হবে এখানে, যাতে আমরা ফ্লাড হওয়ার আগে থেকে যাতে আমরা প্রিপেয়ার থাকি, যে ফ্লাড হইলে আমরা কিটা করব। আরো যত গুণমান্য ব্যক্তি এখানে উপস্থিত আছে, আমার সবাইকে আমার নমস্কার। আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে সবকিছু তো আমার সার্কেল অফিসারে ভালো করে বলছেন, আপনারা কি কি করতে লাগে কি করতে লাগে না, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে কি কি আপনারা সাহায্য আপনারা পাইতে পারেন, যে সময় আমরা বজ্রপাত হয়, যে সময় আমরা ফ্লাড হয়, এগুলা তো সবকিছু আপনারা ভালো করে কইয়া দিছেন আমাদের সার্কেল অফিসারে। বহুত কিছু আছে, যেরকম সার্ভে যেরকম কইলা আমি প্রিপেয়ারনেস, প্ল্যানিং এগুলো করতে লাগে, ভালো প্রপার প্ল্যানিং হইতে লাগে। যে সময় আমরা কিছু যেরকম ফ্লাডের আগে আমরা অ্যাডমিনিস্ট্রেশন হোক, আমরা পুলিশ হোক, আমরা লোকাল পাবলিক হোক, ভালো করে প্ল্যানিং করলে বহুত কিছু জিনিস আর কি আমরা মানে আটকাইতে পারি আর কি প্ল্যানিং। তারপরে আর কিছু কিছু জিনিস যেরকম আমরা হাতে থাকে না, যেরকম বজ্রপাত, এগুলো তো ন্যাচারাল ক্যালামিটিস, আমরা হাতে নাই, কিন্তু হ্যাঁ এগুলো দিয়ে কিরকম বাঁচতে লাগে এটা তো আমরা মানে এই জিনিসটা আমরা ভালো করে জানতে লাগে আর কি। যেরকম সাপোজ আমি বজ্রপাত হইলে আপনারা কি করতে লাগে, সবসময় মানে আপনার বজ্রপাত হইলে জলের সামনে থাকতে লাগে না। এই জিনিসটা কিন্তু জলের সামনে থাকলে আপনার মানে বজ্রপাত হলে আপনার মানে ক্ষতি করে নেব, জলের সামনে থাকতে লাগে না। তারপরে টিভি, ইলেকট্রনিক্স জিনিসের সামনে থাকতে লাগে না। এগুলা জিনিস মানে এগুলা হলো মানে বেশি ছোট জিনিস, কিন্তু এগুলা বহুত ইম্পর্টেন্ট জিনিস। এগুলা জিনিসও মানে আপনার বহুত মানে ক্ষতিও দিতে পারে আর কি, জলের সামনে থাকা। তারপরে আর সবসময় মানে আপনারা যেরকম এখন সাপোজ আপনার গাঁয়ের মানুষ আমরা ক্ষেত করি, করি, আমরা যেরকম একটা ক্ষেতে আছি, আমরা যেরকম ক্ষেত করি, আর আমরা মানে একটা মানে